আপা এইদিকে তো হচ্ছে অনেক মানে বন্যার সমস্যা। বছরে মনে করেন ৮ মাসের মতো আপনারা পানিবন্দী থাকতেন। তো এই যে বিল্ডিংটা আমি দেখতে পাইতেছি এটা বেশ বড় একটা বিল্ডিং। এটা উঁচা ওটা দালান। হ্যাঁ এইগুলাতেও পানি হ্যাঁ, ওঠে? এগুলো যখন আমাদের পিছন থেকে সামনে থেকে জোয়ারের পানি যখন হয়ে যায়, যখন সাইক্লোনও যখন জোয়ারের সময় পড়ে, সাইক্লোন যখন হয় মানে ওই সময় তো জোয়ার তো থাকেই, তখন এটা বাতাসে উপরে উঠে তখন পানিটা আরো এতটুকু পর্যন্ত হয়ে যায়। এইবারই উঁচা তাও এখানে হ্যাঁ এই হ্যাঁ পর্যন্ত হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো পানি না যাওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে, মানে পানি উপরে না যাওয়ার জন্য। তারপরেও কিন্তু ওই পানিগুলো কিন্তু পিছন থেকেও আপনার বাথরুমের ওই দিক দিয়েও চলে আসে। যখন আমাদের এখানে জোয়ার হয় পূর্ণিমা অমাবস্যায়, তখন আমাদের এখানে পানিগুলো এখানে চলে আসে। এর সাথে জোয়ারের পানির সাথে যদি সাইক্লোন চলে আসে, যদি কোনো কারণে সাইক্লোন হয় বা কোনো বন্যা হয়, তখন আরো একটু উপরে উঠে যায় পানি। তখন আমাদের এখানে ফার্নিচারগুলোও ডুবে যায়, খাট, তারপর আপনার চেয়ার টেবিল, ওগুলো রান্নাঘরের চুলা টুলা সবকিছুই ডুবে যায়। এই যে এই দালানগুলো দেখা যাচ্ছে, এগুলো পানির কারণে ওনারা এখন ভিটে বাড়ি উঁচু করে এই ঘরগুলো করেছে। ইউএনডিপির এলআইইউপিসি প্রজেক্টের ফেরো সিমেন্টে গড়ে উঠছে নতুন বাড়ি। চমৎকার একটা বাড়ি তৈরি হচ্ছে, ফেরো সিমেন্টের বাড়ি, জেলেপাড়ার নতুন বাড়ি। আর ভাগ্যের বদল হচ্ছে শিল্পী আপার মতো অসংখ্য পরিবারের। আপনারা সবাই ভালো থাকবেন। বাড়িঘর তৈরি হয়ে গেলে আপনাদেরকে নিয়ে আবারও আসবো জেলেপাড়ার নতুন বাড়িতে।